আসসালামু আলাইকুম। ফ্রিতে আমরা কার্টুন ভিডিওগুলো কোথায় পাবো এবং সেগুলোকে আমরা কিভাবে এডিট করব? কোন অ্যাপসের মাধ্যমে এডিট করব? অথবা কার্টুন ভিডিওগুলো আমরা ডাউনলোড করে যেগুলোর মধ্যে কপিরাইট আছে, যেগুলো নামানোর বা ডাউনলোড করার বৈধতা আমাদের নেই, সেগুলো নামিয়েও কিভাবে আমাদের নিজের বৈধতা দিয়ে আমাদের চ্যানেলে আমরা আপলোড করতে পারি এবং কোন অ্যাপস দিয়ে কার্টুন ভিডিও তৈরি করাগুলো খুব সহজ এবং সেই অ্যাপসটি ফ্রিতে আমরা কিভাবে ডাউনলোড করব বা ইনস্টল করব বা সেটআপ করব এবং ফ্রি কার্টুন ভিডিওগুলো ডাউনলোড করার পর আমরা কোন অ্যাপস দিয়ে এডিট করব এবং এডিটগুলো আমরা কিভাবে করব? ভয়েস কিভাবে দিব? কার্টুন কেন হাঁটে না? ইতিমধ্যে এমন অনেক প্রশ্ন আপনারা আমাকে করেছেন। কারণ আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেননি। আমাদের চ্যানেলে অনেক কার্টুন ভিডিও আপলোড করা হয়েছে এবং আজকে যেই কাজগুলো দেখাবো সেই সমস্ত ভিডিওরই একটা অংশ। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ফ্রিতে কার্টুন ভিডিওগুলো কোথায় পাবেন এবং যদি ফ্রি নাও থাকে সেই ভিডিওগুলো ডাউনলোড করে আপনারা কিভাবে আপনাদের নিজের বৈধতা দিয়ে আপনারা চ্যানেলে আপলোড করতে পারেন। কোন অ্যাপস দিয়ে আমি এডিটগুলো করি এবং সেই অ্যাপসটা আপনারা কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন আপনাদের আর হতে হবে না। দর্শক, আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমি কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করব এবং এই কাইনমাস্টার অ্যাপ দিয়ে আপনাদেরকে পুরোপুরি কাজগুলোর প্রসেস দেখানোর চেষ্টা করব। আপনারা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসতে পারে, অথবা যদি আপনারা নিউ আপডেট কোনো ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে অন্যরকম একটি ইন্টারফেস আসতে পারে। সেখানে আপনাদের নিউ প্রজেক্ট বা প্লাস আইকন থাকবে, এখানেও দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে। তো আমি প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা ভিডিওটি কিসের জন্য করবেন সেটা আগে নির্ধারিত করবেন। যেমন এখানে ৩টি অপশন আছে, 16.9, 9.16 এবং 1.1। প্রথমটা হচ্ছে 16.9, এটা হচ্ছে আমাদের ইউটিউবের জন্য। এরপর 9.60 এটা হচ্ছে আমাদের টিকটক বা শর্ট ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর 1.1 এটা হচ্ছে আমাদের ফেসবুকের জন্য ব্যবহার করা হয়। যেহেতু আমরা ভিডিওটি ইউটিউবের জন্য করছি এজন্য আমরা 16.9 এটার মধ্যে সিলেক্ট করব। এটার মধ্যে সিলেক্ট করার পর আমাদের যে মেইন ইন্টারফেস সেটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে কাইনমাস্টারের মেইন যে ড্যাশবোর্ডটি সেটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে এবং এটার মধ্যে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক নেই। তো আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো দর্শক, আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি। আপনারা আপনাদের চয়েস মতো বা ব্যাকগ্রাউন্ড বা আপনাদের কার্টুনের যেই গল্প, সেই গল্প অনুসারে যেই ব্যাকগ্রাউন্ড যায় অবশ্যই সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট করে নিবেন। তো আমরা মিডিয়াতে ক্লিক করব। তো আমরা এই ফটোটি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফ্রেমের থেকে আমাদের ছোট হয়ে গেছে। তো আমরা এটাকে ১০ সেকেন্ড করে রাখি। আমরা ১০ সেকেন্ড এটা নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। আপনাদের কার্টুনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আপনারা কার্টুন যত ভালো করেই করেন না কেন, ব্যাকগ্রাউন্ডটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনাদের কার্টুন ভিডিওটার প্রতি মানুষ আকৃষ্ট তেমন হবে না। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফটোটি ব্যবহার করছি এবং ফটোটি দেখতে পাচ্ছেন মাপ থেকে কিন্তু ছোট। তো আমরা এটাকে বড় করতে লেয়ারের মধ্যে ক্লিক করব। যখন আমরা যেইটার কাজ করব, অর্থাৎ অডিওর কাজ করলে অডিও লেয়ারের মধ্যে ক্লিক করব, ভিডিওর কাজ করলে ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করব। যেহেতু আমরা ফটোর কাজ করব তো ফটো লেয়ারে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো লেয়ারে ক্লিক করার পর এই অপশনগুলো আসলো। এর মধ্যে উপরের ৩টি অপশনের মাঝখানের যে অপশনটি আছে এই অপশনের মধ্যে একটা ক্লিক করব। এরপর যে ডটটা দেখতে পাচ্ছেন এই ডটটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। এরপর ২ টা মানে প্রথম এবং শেষ, অর্থাৎ উপরেটা দেখতে পাচ্ছেন স্টার্ট পজিশন আর নিচেরটা হচ্ছে এন্ড পজিশন, অর্থাৎ প্রথম শুরুটা এবং শেষটা। যদি আমরা এটা না দেই, যদি আমরা প্রথম পজিশনে সিলেক্ট করে এটাকে বড় করি, বড় করার পর যদি আমরা এটাকে প্লে করি তো দেখবেন যে প্রথম থেকে যখন শেষে যাবে তখন এই ভিডিওটা কিন্তু মানে এই ফটোটা কিন্তু ছোট হয়ে যাবে। অর্থাৎ প্রথম যেমন ছিল তেমন হয়ে যাবে। তো এজন্য আমরা এই মাঝখানে ক্লিক করে দিব। এই মাঝখানের ডটটার মধ্যে আমরা প্রথমটা সিলেক্ট করলাম এবং এখানে একটা ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে ক্লিক করে দিলাম তো এর মানে হচ্ছে যে আমাদের প্রথম এবং শেষটা পুরোটা মানে একরকম থাকবে। তো আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ভিডিও নিব। ভিডিও কিন্তু এই পাশে নিব না। ভিডিও নিব হচ্ছে এই ফটোর লেয়ারের নিচে। অর্থাৎ আমরা যখন কাজ করব তখন একটার নিচে একটা নিব। তো নিচে নিতে আমরা এই লেয়ারে ক্লিক করব। আর যদি আমরা উপরে নিতে চাই বা উপরের এটার পরে নিতে চাই তাহলে আমরা মিডিয়াতে ক্লিক করব। তো সেই ক্ষেত্রে আমরা লেয়ারে যদি ক্লিক করি তাহলে আমরা কোনো কিছু নিলে সেটা কিন্তু নিচে আসবে। তো যেহেতু আমরা ভিডিওটা এটার নিচে আনবো, ব্যাকগ্রাউন্ডটা পিছনে থাকবে ভিডিওর, সেই ক্ষেত্রে আমরা লেয়ারে ক্লিক করব। এই লেয়ারে ক্লিক করব। এরপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। এই মিডিয়াতে একটা ক্লিক করে দিলাম। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিটা চলে আসলো। এখান থেকে আমরা ভিডিওটা নিব। তো আমরা এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম। তো এই ভিডিওটার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ওকে সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটা কিন্তু আমাদের ছোট। অর্থাৎ আমাদের যেই ফ্রেমটা আছে সেটা ছোট। এখান থেকে আমরা আমরা এক ক্লিকেও ফুল করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে ড্র্যাগ করে হাত দিয়েও এটাকে সম্পূর্ণ করে দিতে পারি যতটুকু আমাদের প্রয়োজন হয়। তো আমরা এটাকে ফুল ফ্রেম করে দিব এক ক্লিকে। তো এর জন্য আমরা আবারও
এই লেয়ারটার মধ্যে ক্লিক করব। তার আগে আমরা এই লেয়ারটা কেটে নেই যতটুকু আমাদের প্রয়োজন। তাতে করে কাজ করাটা ইজি হবে। উপরের লেয়ার ক্লিক করে এদিকে ড্র্যাগ করে আনলে এই মাথায় এসে যাবে মাপ মতো। এরপর আমরা নিচের লেয়ারে ক্লিক করব। নিচের লেয়ারে ক্লিক করার পর এই সিজার অপশনটা দেখতে পাচ্ছেন? এই সিজার অপশনটার মধ্যে একটা ক্লিক করব। আমরা ডান পাশটুকু কেটে ফেলবো। এর জন্য ট্রিম টু রাইট অফ প্লে হেড এটার মধ্যে একটা ক্লিক করব। তো আমাদের ডান পাশটা কেটে গেছে। তো আমরা এখন আবারও ভিডিও লেয়ারে ক্লিক করব। ভিডিও লেয়ারে ক্লিক করার পর আমাদের মাঝখানে যে অপশনটা আছে ওইটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন। যখন যেটার মধ্যে ক্লিক করব ফ্রেমটা সেই আকার ধারণ করবে। এটার মধ্যে হাফ ফ্রেম, এখানে আবার এই সাইডের হাফ ফ্রেম, এই সাইডের হাফ ফ্রেম। তো আমরা ফুল ফ্রেম করে দিব। এই সাদা পুরোটা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর টিক মার্ক করব। এখন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেম কিন্তু হয়ে গেছে। তো আমরা আবারও ভিডিও লেয়ারে ক্লিক করব এবং গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। গ্রিন স্ক্রিন রিমুভ করতে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করার পর আপনাদেরকে বলেছি যে যখন যেটার কাজ করব তখন সেটার মধ্যে ক্লিক করব। তাহলেই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। এর জন্য আপনাদের ওলটপালটটা হয়। আপনারা ফটো লেয়ারে ক্লিক করে দেখা যাচ্ছে ভিডিওর সমস্যার সমাধান খোঁজেন। এজন্যই এইগুলো সমস্যাগুলো হয় আর এই ধরনের প্রশ্নের সম্মুখীন আপনারা হন। তো যাই হোক ভিডিও লেয়ারে ক্লিক করার পর আমরা ক্রোমা কিতে চলে যাব। এই ক্রোমা কির মধ্যে একটা ক্লিক করব। এরপর এখান থেকে সুইচটা আনওয়েল করে দিব। আনওয়েল করে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন গ্রিন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো গ্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার সাথে, সাথে আমাদের যেই কার্টুনটা আছে সেটাও কিন্তু ঝাপসা, ঝাপসা হয়ে গেছে। তো আমরা এই ২ টি অপশন যে দেখতে পাচ্ছেন, এই ২ টা জিনিস আমরা কমাবো, বাড়াবো। তাহলেই আমাদের গ্রিন স্ক্রিনটা সম্পূর্ণভাবে রিমুভ হবে। তো আশা করছি গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয় সেটুকু বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে এটাকে আবারও টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর আমাদের কার্টুনটা কিন্তু অলরেডি আমাদের সেটআপ হয়ে গেছে। তো আমরা যদিও আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে মেলেনি, তো আপনাদেরকে বলেছি যে আপনাদের মন মতো করে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিবেন। তো আপনাদেরকে বলে দেই যেকোনো ধরনের ভিডিও যদি আপনারা নিজে কপি করে আপনার নিজের চ্যানেলে আপলোড করতে চান, এটা যেকোনো ধরনের ভিডিও হোক, সেই ভিডিওর থিমটা আপনারা পরিবর্তন করে ফেলবেন। এ ব্যাপারে আমাদের ভিডিও আছে যে কিভাবে অন্যের ভিডিও বা অন্য সমস্ত ভিডিওগুলো কপি করে আপনারা নিজের চ্যানেলে আপলোড করতে পারেন। সেই ব্যাপারে আমাদের চ্যানেলের ভিডিও আছে। ডেসক্রিপশনে লিংক থাকবে অথবা এন্ড স্ক্রিন অথবা আই বাটন থেকে আপনারা দেখে নিবেন। তো আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব এবং স্পিকারে ক্লিক করব। স্পিকারে ক্লিক করার পর এই সাউন্ডটা আমরা অফ করে দিব। ভিডিওর সাউন্ড আমাদের অফ করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে আমাদের একটা মিউজিক সেট করা অথবা আমাদের গল্পের আকার অনুযায়ী আমাদের মিউজিক সেট করতে হবে অথবা আমাদের এই কার্টুনের মধ্যে ভয়েস সেট করতে হবে। এই তো ব্যাপার। তো আমরা ভয়েস সেট করার ব্যাপারটা আগে দেখে নেই। মিউজিক সেট করা খুবই সহজ। তো মিউজিক সেট করতে আমরা অডিওতে ক্লিক করব এবং যেকোনো ধরনের একটা মিউজিক এখান থেকে সিলেক্ট করলে ওকে করলেই আমাদের নিচে চলে আসবে। তো এরপর এটা ছোট একটা মিউজিক। তো পুরোপুরি একটা মিউজিক দিলেই মিউজিকটা হয়ে গেল। তো আমরা এখন দেখব যে অডিও এখানে ভয়েস কিভাবে সেট করতে হয়। তো এখন এই মিউজিকটা ডিলিট করে দেই। ডিলিট করতে মিউজিক লেয়ারে ক্লিক করব এবং ডিলিট বাটন প্রেস করব। তো আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমরা এখানে ভয়েস সেট করব কার্টুনের মধ্যে। ভয়েস সেট করার নিয়ম হচ্ছে আমাদের এটা যদি প্লে করি তাহলে এই পর্যন্ত। তো এই পর্যন্ত আপনারা একটা মিউজিক দিতে পারেন। যেহেতু এখানে কারোর এখানে কোনো ভয়েস লেনদেন নেই বা কথাবার্তা নেই। এইটুকু আপনারা একটা মিউজিক দিতে পারেন। মিউজিক দেওয়ার পর এখানে আপনারা ভয়েস সেট করতে পারেন। যে ১ম এ আপনারা দেখবেন যে কে কথা বলে। আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে আগে মুরুব্বি কথা বলছে। তো মুরুব্বি শব্দটা জানি না। যাই হোক মুরুব্বি কথা বলছে। তো মুরুব্বির এখান থেকে আমরা যখন মুরুব্বিটা আসবে, তখন এখান থেকে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব এবং এই জায়গাটুকু আমরা কেটেও নিতে পারি অথবা না কেটেও নিতে পারি। তো আমরা কাটবো না। যদি মনে করেন কেটে নিলে সুবিধা হবে তাহলে আপনারা এই যে কাটার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন নিচেরটা, এটার মধ্যে ক্লিক করবেন। তাহলে মাঝখান থেকে কেটে যাবে। তাহলে যতটুকু মুরুব্বির মানে আ ভাবভঙ্গি আছে কথা বলার, ততটুকু আমরা এখানে রেখে আবারও মাঝখানে ক্লিক করব। তাহলে এই লেয়ারটা মাঝখানেরটুকু হচ্ছে আমাদের মুরুব্বি কথা বলেছে এইটুকু। তো আমরা এইটুকু জায়গা আমরা ভয়েস সেট করব। এখন আমি যদিও কার্টুনের ব্যাপারে স্ক্রিপ্ট সম্বন্ধে আমার তেমন ধারণা নেই। আপনারা যারা ভালো বোঝেন যে কোন গল্পের সাথে বা কোন অভিনয়ের সাথে কোন ধরনের স্ক্রিপ্ট দিলে ভালো হবে সেটা আপনারা দিতে পারেন। তো এইটুকুর মধ্যে আমরা একটা ভয়েস সেট করব। এর জন্য আমরা আ এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভয়েস লেখা, এই ভয়েসের মধ্যে ক্লিক করব। এর জন্য আপনাদের কোনো লেয়ারের মধ্যে ক্লিক করার প্রয়োজন নেই। যখন আপনারা ভয়েস সেট করবেন, ভয়েস সেট করতে কোনো লেয়ারের মধ্যে ক্লিক করার প্রয়োজন নেই। তো এর জন্য এই ভয়েসের মধ্যে আমরা একটা ক্লিক যদি করি, তো ভয়েসে ক্লিক করার পর এখানে অ্যালাও চাইবে। তো কাইন মাস্টার দিয়ে আপনারা কি রেকর্ড করতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, আমরা করতে চাচ্ছি। এজন্য আমরা অ্যালাও করে দিব। অ্যালাও করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা যে কথাগুলো বলছি এটার কিন্তু যে ইকুয়ালাইজারটা কিন্তু লাফাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন স্টার্ট বাটনে ক্লিক করব তখন দেখবেন যে প্লে হেডটা কিন্তু সামনের দিকে আগাবে অর্থাৎ ভিডিওটা প্লে হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলব যতক্ষণ পর্যন্ত আমাদের এই মুরুব্বিটার ভাবভঙ্গি থাকবে। তো আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করে আমরা যদি কোনো কিছু বলি এইটুকুর জায়গার মধ্যে যেইটুকু বলব সেটুকুও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের যখন শেষ হবে তখন আমরা স্টপে ক্লিক করব। তো আমি আবারও দেখাই
এটাকে ডিলিট করে দেই। আমরা প্রথমে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা ভয়েসে ক্লিক করি। এখন স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে যখন শুরু হবে যাওয়া, শেষ হওয়া মাত্রই আমরা এটাকে স্টপ করে দিব। তো এরপরেও বড় হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে হচ্ছে আপনারা ভিডিওর সাথে অডিওটা সেট করবেন। তো অডিও সেট করলে আপনারা সাধারণত আমরা যেভাবে কথা বলি এটা কিন্তু কার্টুনের ভয়েস না। তো আমাদের মানুষের ভয়েসটা কার্টুনের ভয়েসে পরিণত করতে আমরা এই ভয়েসের মধ্যে এটা ক্লিক করব। ভয়েসের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভয়েস চেঞ্জার নামের একটি অপশন আছে। এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর একেবারে নিচে চলে আসবেন। এই যে ওমেন অপশনটা এটার মধ্যে এটা ক্লিক করবেন। তো আমি যদিও দেখাতে পারছি না সাউন্ডটা কেমন হচ্ছে। তো আমরা ওমেনের মধ্যে ক্লিক করব এবং এটাকে টিক মার্ক করে দিব। আবার আমরা ভয়েস লেয়ারের মধ্যে ক্লিক করব এবং স্পিকারে চলে যাব। স্পিকারে যাওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছেন পিচ নামের একটি অপশন। এটাকে আমরা একটু বাড়িয়ে দিব চিকন বা মোটা। এদিকে বাড়ালে মোটা হবে, এদিকে বাড়ালে চিকন হবে। আপনারা যেকোনো একদিকে আপনাদের যেটা মনে হয় সেটা বাড়িয়ে নিবেন। তাহলে দেখবেন যে আপনাদের কথাগুলো কার্টুনের মতো শোনাবে। আপনাদের মোটা করতে হলে পুরুষের ভয়েস দিতে হলে একদিকে দিবেন। আর যদি মেয়েদের ভয়েস হয় তাহলে আরেক দিকে দিবেন। এটা আপনারা দেখে করে নিবেন। এরপর আমরা এখান থেকে টিক মার্ক করে দিলাম। তো ভয়েস কিভাবে সেট করতে হয় আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আপনারা এখান থেকে মেয়ের যতটুকু অভিনয় আছে ততটুকু জায়গা আমরা এখান থেকেও কেটে নিব। এই জায়গাটুকু ক্লিক করব এবং কেটে নিব। মাঝখানে ক্লিক করব, কেটে গেছে। তো এখন এই লেয়ারটুকু হচ্ছে মেয়ের কথা বলা। তো মেয়ের কথা বলা আপনি নিজেই কথা বলবেন একই রকমভাবে। ভয়েস চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ভয়েস চেঞ্জ করবেন আমি যেভাবে দেখিয়েছি। প্রথমে চলে যাবেন ভয়েস চেঞ্জার, তারপরে স্পিকারে ক্লিক করবেন। এরপর নিচে পিচ অপশনটা উল্টাপাল্টা করে আপনাদের সাউন্ডটা ঠিক করে নিবেন। সুপ্রিয় দর্শক, আশা করছি কাইন মাস্টার দিয়ে কিভাবে আপনারা প্রফেশনালি একটি কার্টুন ভিডিও এডিট করবেন সেই ব্যাপারটা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। তো এরপর অনেকেই জানতে চাইবেন এটা সেভ করে কিভাবে? সেভ করতে যে উপরের যে আইকনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা এটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর ১ম যেই ভিডিওটা সেটাই কিন্তু আমাদের এখনকার ভিডিও। এই ভিডিওতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে শেয়ার অপশনটার মধ্যে ক্লিক করব। শেয়ার অপশনের মধ্যে ক্লিক করলে আমরা 1080 রেজোলিউশন রাখতে পারি। এরপর এটাকে আমরা ফুল করে রাখবো। এরপর এক্সপোর্টে দিব। এক্সপোর্টে দিলে কিন্তু আমাদের ভিডিওটা রেন্ডারিং বা সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো দর্শক, এখন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা এই অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করতে পারেন। তো অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করতে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, যেকোনো একটি ব্রাউজার ওপেন করলেই হবে। তো ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করেছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে লিখবেন এসি মার্কেট। এসি MARKET, এসি মার্কেট। এসি মার্কেট লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লোগোটি দেখতে পাচ্ছেন এসি মার্কেটের, এটি হচ্ছে আমাদের মেইন সাইট। তো আমরা এসি মার্কেটের মধ্যে ক্লিক করব। প্রথম যে সাইটটা সেটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর ডাউন ফর অ্যান্ড্রয়েড, যদি আপনাদের আইফোন হয় তাহলে নিচেরটা, যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে আপনাদের এই যে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের অ্যাড শো হয়ে যাবে, এখানে ক্রস করে দিবেন। তো অ্যাডটা কেটে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন এখানে ২টি লিঙ্ক দেখতে পাবেন। একটি হচ্ছে লিঙ্ক নাম্বার 1, একটি হচ্ছে 2। তো লিঙ্ক নাম্বার 1 এর মধ্যে আমরা ক্লিক করব। এসি মার্কেট লিঙ্ক নাম্বার 1 এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। যদি আপনাদের ১ নাম্বার লিঙ্কে ক্লিক করার পর না ডাউনলোড হয় তাহলে আপনারা ২ নাম্বারে ক্লিক করবেন। তো এটার প্রক্রিয়া আর তেমন কিছু না। এটা ডাউনলোড হলে ইনস্টল করবেন এবং এটাও প্লে স্টোরের মতো একটি সাইট। এটার মধ্যে আপনারা সার্চ বক্স পাবেন, সেখানে আপনারা কাইং মাস্টার লিখে সার্চ করলে কাইং মাস্টার পেয়ে যাবেন এবং ইনস্টল করবেন। তো দর্শক, এটার মধ্যে আরেকটা কথা হচ্ছে যে আপনার ফোনের RAM যদি 3 জিবির কম হয়, তো 2 জিবি 2 জিবি 1 জিবি হয় তাহলে কিন্তু এই অ্যাপসটি আপনারা এভাবে ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তো এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা ফ্রিতে কার্টুন ভিডিওগুলো ডাউনলোড করবেন। তো এর জন্য আমরা অন্য একটি অ্যাপস ব্যবহার করব, স্ন্যাপটিউব। এই স্ন্যাপটিউবের মধ্যে আমরা এটা ক্লিক করব। স্ন্যাপটিউবে ক্লিক করার পর এটা হচ্ছে ইউটিউবের মতোই আরেকটা অ্যাপস। তো আমরা এটা স্ন্যাপটিউবের মধ্যে ক্লিক করার পর আমাদের ইউটিউবের মতোই আপনারা ইউটিউবেও দেখতে পারেন। আমি ইউটিউবেও দেখাতে পারতাম। তো আমার এইজন্যই এটাতে দেখাচ্ছি যে অনেকে এটাই ব্যবহার করবেন। এইজন্য স্ন্যাপটিউবটা আমি নিজে ব্যবহার করি, অনেকে বিটমিট ব্যবহার করেন ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে। তো আমরা এখান থেকে লিখব গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও, এটা লিখে আমরা সার্চ করব। এটা লিখে সার্চ করার পর আমাদের যে স্ক্রিনের যে ভিডিওগুলো, সেই সমস্ত ভিডিওগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। যেটা আপনাদের পছন্দ হয় সেগুলো আপনারা ডাউনলোড করবেন, সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করতে হয় সে ব্যাপারে আমাদের ভিডিও আছে, সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। এতে করে অন্য কারো ভিডিও আপনার ডাউনলোড করে নিতে হবে না, গ্রিন স্ক্রিন আপনারা নিজেই তৈরি করতে পারবেন। এবং এর মধ্যে অনেক ভিডিও আছে ফ্রি, অনেক ভিডিও আছে ফ্রিতে ডাউনলোড করা নিষেধ। সেই ভিডিওগুলো আপনারা ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে আপনাদের লাইসেন্স করা যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনারা কিভাবে ব্যবহার করুন ফ্রিতে এবং আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করার পর আপনাদের স্ট্রাইক আসবে না বা ক্লেম আসবে না, সেই ব্যাপারে আমাদের ভিডিও আছে। সেই ভিডিওগুলো আপনারা দেখলে আশা করছি পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।